বললেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, একটা কাজ করো, দিল্লির জমিনে চলে যাও, আমার হাদিসের খেদমত করো। কানতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম আমার মাথায়। 30টি বছর ধরে আপনার রওজা শরীফের সামনে দাঁড়াইয়া হাদিসে পাকের খেদমত করেছি, এখন এত দূরে চলে গেলে রওজা শরীফ তো আর দেখতে পাবো না, এটাই আপনার হুকুম, মাথায় চলে যাচ্ছি। কিন্তু আপনার রওজা শরীফ ছেড়ে এত দূরে চলে গেলে দিল্লি বহুত দূর হ্যাঁ। আপনি দিল্লিতে, আমি যখন গিয়েছি কলকাতা থেকে দিল্লি পর্যন্ত 2-2.5 ঘন্টা শুধু ফ্লাইটে টাইম, ইন্ডিগো বা গো এয়ার বিমানে। আমি প্রায় যখন ইন্ডিয়াতে টোটাল টাইমটা টাইমের অভাবে বিমানেই ঘুরতে হয়েছে। তবে বিমানে যেখানে যেখানে গিয়েছি এই লম্বা টাইম, তখন আমার প্রথমবারে মনে হলো দিল্লি বহুত দূর হ্যাঁ। এটা এই জন্যই বলে যে এত দূরে একটা দেশের মধ্যে 2.5 ঘন্টা বড় বিমান চলে, তারপরে দিল্লি যাওয়া যায়। তো দিল্লির চেয়ে ইন্ডিয়া কত বড়। সেই হুজুর খাজা গরিব নওয়াজের শুভাগমন হলো আজমির শরীফ। এত দূর মক্কা তো মদিনাতুল মুনাওয়ারা থেকে মুহাদ্দিস দেহলভী তিনি আসবেন, তিনি এসে এই জায়গার মধ্যে তিনি দিল্লিতে হাদিসের দাওয়াত দিবেন। কানতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত দূরে যাব, চক্ষু খুললে আপনার রওজা শরীফ দেখতে পেতাম, এত দূরে গেলে আমি আপনার ইচ্ছা করলে তো রওজা শরীফ দেখতে পাবো না, দেখে দেখে সালাম দিতে পারবো না। তখন আমার মায়ার নবী মুহাদ্দিস দেহলভীকে রওজা শরীফ থেকে ডাক দিয়ে বলেন, আব্দুল হক দেহলভী, ও মুহাদ্দিস দেহলভী, আমি রাসূল অর্ডার দিয়েছি আমার হাদিসের প্রচারের জন্য দিল্লি চলে যাও, ওখানে আমার আদরের উম্মতদেরকে হাদিসের দাওয়াত দাও। আমি রাসূল তোমাকে ডিউটি দিলাম, চাকরি দিলাম, ওখানে চলে যাও। মনে মনে চিন্তা করেছো রওজা শরীফে থাকলে দেখতে পাবে, সালাম দেবী, কিন্তু আমি রাসূল বলে দিচ্ছি, যাও যাও, দিল্লির জমিনে চলে যাও। যাওয়ার পরে যখন যে কোনো সময় তোমার মনের মধ্যে আমি নবীর রওজা পাক দেখার খেয়াল হয়, আমাকে সালাম দেওয়ার খেয়াল হয়, ওই সময় আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দিবা। আমি কথা দিচ্ছি, আমাকে ডাকতে দেরি হবে, আমি তোমার সামনে হাজির হতে দেরি করব না। তিনি হলেন রহমতুল্লিল আলামিন। সেই মুহাদ্দিস দেহলভী যিনি মাদারিজুন নবুওয়াত কিতাব লিখেছেন, তিনি এই কিতাবটা লিখেছেন আখবারুল আখিয়ার। এই কিতাবটা হলো হিন্দুস্তানের সবচেয়ে বড় বড় আল্লাহর ওলিদের সম্মান এখানে লিখেছেন। তো দেখেন, আল্লাহর হাবিব হুজুর খাজা গরিব নওয়াজকেও পাঠিয়েছেন, এই মুহাদ্দিস দেহলভীকেও পাঠিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কি আমার দিকে খেয়াল আছে? হ্যাঁ, আমার কথা শুনতেছেন তো? আল্লাহর হাবিব হুজুর খাজা গরিব নওয়াজকে পাঠিয়েছেন, আর কাকে পাঠিয়েছেন? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইকে। আগে পাঠিয়েছেন হুজুর খাজা, আগে ইসলামের দাওয়াত, এর পথে হাদিসের খেদমত। খুব খেয়াল করেন, এই কিতাব উনি লিখলেন, আল্লাহর হাবিব পাঠিয়েছেন হুজুর খাজা গরিব নওয়াজকে ইসলামের দাওয়াত দিতে, হাদিসের দাওয়াত দিতে পাঠিয়েছেন হুজুর হযরতে মুহাদ্দিস দেহলভীকে। এই মুহাদ্দিস দেহলভী ইন্ডিয়ার জমিনে এসে হাদিসের দাওয়াত দিলেন, দিল্লির জমিনে এসে হাদিসের দাওয়াত দিলেন, দিয়ে কিতাব লিখলেন অনেকগুলা। তার মধ্যে আখবারুল আখিয়ার, 1 নম্বরে আখবারুল আখিয়ার লিখে প্রথম জীবনীটা লিখলেন হুজুর খাজা গরিব নওয়াজের। দেখছেন, 1 নম্বরে কাকে স্মরণ করেছেন? হুজুর খাজা গরিব নওয়াজের। এবার 2 নম্বরে যাকে তিনি স্মরণ করেছেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। এই যে ওনার শান লিখেছেন। এভাবে ওলি আল্লাহদের কথাগুলো, ওলির কথা লেখা, এটা ওলির কথা। কার কথা? শরীয়তের মুহাদ্দিস ওলির কথা লিখলেন।
ওলি আল্লাহর কথা, গরিব নওয়াজের কথা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কথা, ওনাদের কথা লিখলেন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। ওনাদের কথা লিখে উনি একটা মোনাজাত করলেন। মোনাজাতটা কি? ওলি আল্লাহর কথা বলে মোনাজাত লিখলেন, কালো কালি দিয়ে বড় লেখা, দেখেন, মোনাজাতে বদরগাহে কাজিউল হাজত। আল্লাহর কাছে তিনি মোনাজাত করলেন। তো ওনার মোনাজাতটা একটু আপনাদের শোনাই। আপনারা কি সবটা শোনাইতে পারবো না, অনেক লম্বা টাইম লাগবে, যতটুক দরকার ততটুক শুনাইতেছি। উনি লিখলেন, শোনেন। आय अल्लाह, मेरा कोई आमल ऐसा नहीं है जो तेरे दरबार के लायक हो, क्योंकि मेरे तमाम आमल में फसाद नियत कमी आमल शरीक है। अलबत्ता मुझ हकीर फ़कीर का एक आमल सिर्फ तेरी जात पाक की इनायत की वजह से बहुत शानदार है, और वो ये है कि मीलाद मुबारक सल्लल्लाहु अलैहि वसल्लम के मौके पर मैं खड़े होकर सलाम पढ़ता और नहायत ही आजिज़ी व खाकसारी मोहब्बत खुलूस के साथ तेरे हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दरूद सलाम भेजता रहा। আপনারা কিছু তো বুঝছেন, বাকিটা আমি বুঝিয়ে দিচ্ছি। তিনি মোনাজাত করতেছেন, আল্লাহ, আমার কোনো আমল আপনার দরবারে পেশ করার মতো উপযুক্ত লায়েক আমল নাই। তো যা আমল আছে, আমলের ভিতরে খতা গলতি আছে। তো এই ফকির হাকিরের নিজেকে ছোট করে বলতেছেন যে সির্ফ একটা আমল শুধু আছে। এত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, তসবিহ, খেদমত, মোহাব্বত, ইবাদত, সব কিছু কোনোটাই বললেন না। ফরজের কথাও বললেন না, সুন্নত ওয়াজিবের কথাও বললেন না। কি বলতেছেন এসে? কয়, আল্লাহ, আমার একটাই আমল আছে তোমাকে দেখানোর মতো। এটা বলে উনি বলতেছেন এটা বহুত শানদার আমল, बहुत बड़ा আমল আছে আমার। সে আমলটা কি? কই, ও ये है कि মিলাদ মুবারক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি মিলাদ শরীফ। এই আউলিয়া বলেন, কওমি বলেন, দেওবন্দ বলেন, কানপুর বলেন, হাটহাজারী বলেন, ঢাকার কাদেরিয়া বলেন, চট্টগ্রামের জামিয়া বলেন, সমস্ত সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, সব মাদ্রাসার মুহাদ্দিসদের উস্তাদের 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 উস্তাদ, যার কথা বললে কেউ মাথা নত করা ছাড়া মাথা উঁচা করার মতো সাহস নাই, সেই উস্তাদের উস্তাদের উস্তাদ যিনি ওয়াসিতা না হলে মুহাদ্দিস হওয়া যায় না, সেই মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার একটা শানদার আমল আছে, আমলটার নাম হলো মিলাদে মুবারক। মিলাদে আমরা বলি মিলাদ শরীফ, আর উনি বললেন বরকতময় মিলাদ। মোবারক মানে কি? বরকতময়। তো বরকতময় মিলাদ বললেন, মিলাদে মুবারকে এটা শেষ না, বললেন মিলাদে मुबारकेर এর মধ্যে मिलाद मुबारक सल्लल्लाहु अलैहि वसल्लम के मौके पर मैं खड़े होकर सलाम भेजता। खड़े होकर আমার শানদার আমল হলো আমি মিলাদ শরীফে মিলাদ মুবারকে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিয়েছি। দাঁড়াইয়া আমার নবীকে কি দিয়েছি? দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিয়েছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় আমল যে দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিতে পেরেছি। আমি দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিয়েছি। আহা, দাঁড়াইয়া সালাম দেওয়ার পরে উনি কি বলতেছেন এখনো শেষ হয়নি, শোনেন। নিজে নিজে আবার বলতেছেন, আয় আল্লাহ, ও কোন সা মাহফিল মকাম হ্যায় जहाँ मीलाद मुबारक सल्लल्लाहु अलैहि वसल्लम से ज़्यादा तेरी खैर बरकत और करम और रहमत का नुजुल होता है। मोनाजातेर मध्य बोलते से अल्लाह तुम्हार काছে मीलाद मुबारकेर চেয়ে আর खैर बरकत वाला कौन महफिल আছে? सबचেয়ে বড় महफिल तो मीलाद मुबारक, যার মধ্যে खैर रहमत बरकत नाजिल होता,
যেই মিলাদের মধ্যে, মিলাদুন নবীর মধ্যে, মিলাদ মুবারকের মধ্যে রহমত বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বলে নিজে আবার বলতেছেন, ইসলিয়া আরহামুর রাহিমিন, মুঝে पक्का यकीन है कि मेरा ये अमल कभी बेकार ना जाएगा, बल्कि लाज़िमन 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 तेरी बारगाह में कबूल होगा। आय अल्लाह, আমার বিশ্বাস, আমার ইয়াকিন হলো আমি নবীকে সালাম দিয়ে হাত তুলেছি, আমার দোয়া কবুল হবেই হবে, হবেই হবে। মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, আপনি কার কথা মতো আমার নবীকে ডাকা বাদ দিচ্ছেন? কোন ইয়াজিদের কথা মতো, কোন জানোয়ারের কথা মতো? আমার নবীকে, আমার ঈমান যদি থাকে, আমার নবীকে আমি ডাকতে থাকবো। ঈমান যদি না থাকে, আমার নবীকে আমি ডাকতে কখনোই সুযোগ পাবো না। এমনি ধ্বংস হয়ে যাবে। যে আমার নবী থেকে দূরে সরে যাচ্ছে, মনে করবেন তার ব্যাটারি ফিউজ শেষ, ঈমান শেষ। আজ যে আমার নবী পাককে স্মরণ করে, ভালোবাসে, সবসময় নবী নবী করে, ওই নবী পাকের ওয়াজ ছাড়া আর কোনো ওয়াজ তার ভালো লাগে না। নবী নবী শান্তি লাগে, ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতে দাঁড়াইয়া যায়, ওই ব্যক্তি মনে করবেন যে আমার অন্তরে আমার নবীর প্রেম আছে, এটার প্রমাণ। ঠিক কিনা কোন? তাছাড়া আমার নবীকে কেউ সালাম দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার রহমতের নবী কামলেওয়ালা, মায়ার নবীর শান মান, কত শানওয়ালা আমার নবী। আমার কাছে আরেকটা কিতাব আপনাদেরকে দেখাই। ইস্তাম্বুল, তুরস্ক, ইস্তাম্বুল থেকে আমাকে এটা হাদিয়া দেওয়া হয়েছে। এই ইস্তাম্বুলের থেকে আসছে, বাংলাদেশি বইটই না। এই কিতাবের মধ্যে লেখা আছে মিলাদ শরীফ কি জিনিস একটু শোনেন। বলতেছে মিলাদে পাকের মধ্যে যখন মিলাদ শরীফ পড়বেন, মিলাদে পাকের পরে একটু পানি রাখবেন, বোতলে হোক, জগের মধ্যে হোক, গ্লাসের মধ্যে হোক। বলবেন ওয়াইদা কুরিয়াল কোরআন, ওয়াইদা কুরিয়া মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা মাইন ফামান শারিবা মিন যালিকাল মা দাখালা কলবাহু আলফ নূরি ওয়া রাহমা। যদি কেউ মিলাদ শরীফের পরে যেই জবানে দরুদ শরীফ পড়েছে, যেই জবানে নবী পাককে সালাম দিয়েছে, ওই দরুদ আর সালাম পড়ার পরে পানির মধ্যে ফুঁক দিয়ে ওই পানি যেই ব্যক্তি পান করবে, তার কলবের মধ্যে 1000 নূরের বাতি এবং রহমত জ্বলে উঠবে। কিতাবটা মক্কা শরীফের ইমামের লেখা। কোন ইমাম? যে কিতাবের নাম নি'মাতুল কুবরা আলাল আলম ফি মাউলিদ সাইয়্যিদ ওয়ালদি আদম লিল ইমামিল আলিম আল আল্লামা শিহাবুদ্দিন আহমদ ইবনে হাজার হাইতামি আশ-শাফিঈ। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। বাংলা বই না, কোনো বাংলা বই না। আমার দয়াল নবীকে চিনার কষ্ট আছে, চিন্তা। আমার নবীকে কি দেয়নি আল্লাহ তাআলা। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। খুব মহব্বত হবে, রাত গভীর হচ্ছে, মহব্বত হবে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না। ইয়া রাসূলুল্লাহ, একবারে নেচে নেচে মহব্বতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূল, হাবিবাল্লাহ, ইয়া রাসূল, লা ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান কালে থাকিয়া নবী গয় আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব নয়নে। ইয়া রাসূলুল্লাহ, আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া।
করিয়া আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ মারহাবা লা ইয়া রাসূলুল্লাহ এ বিশ্ব জগতে যাহাই আছে গোপনে দেখিতেছেন নবী গো আপন নয়নে এ বিশ্ব জগতে যাহাই আছে গোপনে দেখিতেছেন নবী গো আপন নয়নে গায়েবের খবর আপনি দেনেওয়ালা গায়েবের খবর আপনি দেনেওয়ালা ইয়া রাসূলুল্লাহ খুব মহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও বাবারা ভালো লাগে না খারাপ লাগে বন্ধুরে বন্ধুরে আমার মায়ের নবী কামলেওয়ালার শান আপনাদেরকে একটু শোনায়া যায় এমন নবী আল্লাহ কাউরে দেয় নাই দেয় নাই দেয় নাই যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর নবীরা আল্লাহর দরবারে কান্দি ঠিক কিনা বলা আমরা সেই নবীর উম্মত হইয়া ওই নবীকে এখনো চিনতে ভুল করছি মৌলবীর কথা শুনে দয়াল নবীর শানে বেয়াদবি করার জন্য হাত বাড়ানো যাবে না বলতেছিলাম বাবা ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাব্বাত ইয়াদা আবু লাহাব লাহাব বলে কোরআন শরীফে আবু লাহাব সূরা লাহাব আছে না নাই তাব্বাত ইয়াদা আবি লাহাব আছে না নাই কত কিছু বলে দিয়েছেন কত কথা দেখিয়ে দিয়েছেন আমার দয়াল নবীর শানে বেয়াদবি করে কেউ টিকে থাকতে পারবে না পারবে না পারবে না পারবে না বিশ্বাস রাখতে হবে কারণ হাবিব কিন্তু আল্লাহর হাবিব কিন্তু আমার আল্লাহ আব্বা জানেন আমার গভীর মনোযোগ অন্তরের দিল থেকে শুনেন ওই যে কথা রেখে আসছিলাম ওদিকে আবার যাই জিবরাইল আমার নবীকে জিজ্ঞাসা করে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা মনে আসেনি আপনাকে নবী গো আপনি কি পেলে খুশি হবেন আল্লাহ তো আপনার খুশি হওয়ার কথা দিয়েছেন আল্লাহর হাবিব আল্লাহর নবী জিবরাইলকে কত কিছু বুঝাইলেন এরপরে জিবরাইল বারবার জানতে চাই নবী গো কি পেলে আল্লাহর দরবার থেকে আপনি খুশি হবেন আমার নবী আর শেষ বেশ পারলেন না জিবরাইলকে না বলে আর পারলেন না জিবরাইলকে বলে দিলেন জিবরাইল আসল কথা শোনার জন্য বসে আছো ও জিবরাইল শোনো শোনো আমি রাসূল তখনও খুশি হব না হব না হব না কখন খুশি হব আমি রাসূল ওই সময় খুশি হব যেই সময় আমার আল্লাহ তাআলা আমার পাগল আশিক উম্মতের জীবনের গুনাহগুলো maaf করে দিবে আল্লাহু আকবার নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারা তাকবীর আল্লাহু আকবার নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ আমি নবী রাইখা দিছি মকবুল দোয়াটা এখনো আল্লাহর কাছে আমি করি নাই সমস্ত নবীগণ একটা করে সুযোগ পেয়েছিলেন তাদের জন্য মকবুল দোয়া ছিল স্পেশাল একটা করে দোয়ার অর্ডার ছিল নবী যা চাবে আল্লাহ তাই দিয়ে দিবেন সমস্ত নবীরা চেয়ে গেছেন নিয়ে গেছেন কিন্তু আমি এখনো রেখে দিয়েছি হাসরের ময়দানে আমার পাগল উম্মতগুলোকে আমি দাবি করে আমার আল্লাহর জান্নাতে পৌঁছে দেব আর আমি নবী তখন খুশি হব যখন আমার আল্লাহ আমার আদরের উম্মতদেরকে maaf করে দিবে সেই নবীকে তুমি আমাদের মতো বলো সেই নবীরকে ইয়া রাসূলুল্লাহ বলাকে ফালতু স্লোগান বললে তুমি কেমনে বলতে পারলে ওই নবীর টুপি তোমার মাথায় তোমাকে মানুষ ইজ্জত করে কেন প্যান্ট পরলে টাই পরলে শার্ট গায়ে দিলে টি শার্ট পরলে একরকম মূল্যায়ন হয়
আর মাথার মধ্যে টুপি পরলে, পাগড়ি পরলে, জুব্বা লাগাইলে, দাড়ি রাখলে আরেক রকমের মূল্যায়ন হয়। কারণটা হইল নবীর সুন্নতের মূল্যায়ন। তোমার বাপের ক্ষমতা নাই মূল্যায়িত হওয়ার, ঠিক কিনা বলেন? আপনারা আমাকে, আপনাদের অনেকের ছেলের বয়সী হব, আমি আপনাদের কারো ছোট ভাইয়ের মতো হব, কিন্তু আওলাদের রাসূলের পাশে আমাকে একটা চেয়ার দিলেন কি কারণে? কারণ একটাই যে তার জবান দিয়ে নূরের নবীর কথা বের হচ্ছে। কাই ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? শুধু তাই না, মনে রাখবেন বাবা, মনে রাখবেন, টুপির ইজ্জত আছে, এটা আমার নবীর সুন্নত মাথায় দিয়েছি তাই ইজ্জত আছে। নবীর সুন্নত ইজ্জত আছে। জুব্বা আমার নবীর সুন্নত ইজ্জত করতেছেন। আমার নবীর সুন্নত লাগাইয়া ইজ্জত নিয়ে স্টেজে বসে আমার নবীর বিরুদ্ধে কথা বলো, যার কারণে তুমি ইজ্জত পাইয়া চেয়ারে বসছো, সেই নবীর শানে বেয়াদবি করছো, ওই ইজ্জত ওই চেয়ার তোমার থাকতে পারে না। ডাইনে বায়ে সামনে পিছনে কই যাবেন, দুঃখের কথা কারে বলবো? এদেশে দিনে দিনে ব্যাঙের ছাতার মতো তারাই বেড়ে উঠতেছে, ঠিক কিনা কোন? তবে আমার নবী বলে গেছেন উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২ জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। এখন মন খারাপ করার আর দরকার নাই, আমার নবী জানিয়ে দিয়েছেন আগের থেকে। ইলমে গায়েবের খবর আমার নবীর আছে না নাই? আমার নবী জানিয়ে দিয়েছেন ৭২ মসজিদ একদিকে, এক মসজিদ একদিকে, ঠিক কিনা? ৭২ ওয়াইজ, ৭২ বক্তা একদিকে, আমি নবীর প্রেমিক একজন একদিকে, ঠিক কিনা? ৭২ পীর একদিকে হবে, একজন হক পীর একদিকে হবে, ঠিক কিনা? ৭২টা মৌলবীর ফতোয়া একদিকে যাবে, একজন আশিক রাসূলের ফতোয়া একদিকে যাবে। আমার নবী বলেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, মাত্র একটা জান্নাতি হবে। কেডা? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, কে সেই দল, কোন দল? আমার নবী বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের অনুসরণকারী, অনুকরণকারী, ভালোবাসার দলটাই হলো জান্নাতে যাবে। আমার নবীর শান বলা শুরু করেছিলাম শুরু থেকে। কি বলেছিলাম একটু শোনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার কথাটা কি মনে আছে না ভুলে গেছেন? আমি শেষের দিকে যাচ্ছি বাবা, সময় লম্বা হচ্ছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি গেল। তবু আপনাদেরকে বলি, প্রত্যেক দিন আমাদের বিভিন্ন জায়গায় দৌড়াইতে হয়, একটু দোয়া করবেন শুধু, আল্লাহ যেন দয়াল নবীর সম্মানটা একটু বলার তৌফিক দেয়। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ হাবিবের শান মান যেন আমাদেরকে একটু বলার তৌফিক দাও। আল্লাহ একটু বলে যাই, অন্তর ভরে বলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কামলেওয়ালা আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনাদের মনে আছে তো? বললেন যে আয়েশা, ভিতর থেকে বললেন কে মান, বাইরে কে, বাইরে কে, কে বাইরে, মান আনতা, কে মান আনতে, তুমি কে, কে সালাম দিচ্ছ, কে তুমি? আমার নবী তো জানে, তারপরে আবার জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে আমার মায়ের নবী কামলেওয়ালা যেই বললেন বাইরে কে, আম্মা জান আয়েশা সিদ্দিকা অবাক হয়ে গেলেন, যে বললেন আমার নবী তো এইভাবে কথা বলার কথা না, নিশ্চয়ই কোনো কারণ আছে। বললেন আনা আয়েশা। আমার নবী বলেন আয়েশা কে? সুবহানাল্লাহ। আয়েশা কে আমার নবী জানে না? বললেন আয়েশা কে? মা আয়েশা বলেন আনা আয়েশা বিনতে আবি বকর, আমি আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা। আমার নবী বলেন অমানিল আবু বকর, আবু বকরটা আবার কেডা? সুবহানাল্লাহ। কল কি খেল শুরু হয়ে গেল, কুদরতের খেল। এই সময় আম্মা জান আর প্রশ্ন করলেন না, বেয়াদবি হবে, বারবার প্রশ্ন করা যাবে না, যাবে না, যাবে না। উনি এবার কি করলেন, এই চিন্তা নিয়ে আস্তে আস্তে কান্না করতে করতে বাবার ঘরে চলে গেছেন। বাবার ঘরে যে সালাম দিয়েছেন, আব্বা জান কাঁদতেছো কেন, কি হয়েছে? আমি একটু বাইরে গিয়েছিলাম, আল্লাহর হাবিব ঘরের মধ্যে ছিলেন হুজরা শরীফে, আয়েশা দেখি প্রয়োজন মিটিয়ে হুজরার ভিতর থেকে দরজা লাগানো। আমি বললাম, সালাম দিলাম, উত্তর আসলো।
আমি বললাম, আমাকে জিজ্ঞেস করলেন কি? আমি বললাম আয়েশা। হাবিবে পাক বললেন আয়েশা কি? আমি আবার বললাম আমি আবু বকরের মেয়ে। আয়েশা বললেন আবু বকর কি? আমি আর ডিস্টার্ব করি নাই। মেয়ে বলতেছে সিদ্দিক আকবরকে, আব্বা জান কি না জানি বেয়াদবি করে ফেলেছি, হাবিবের শানে জানি না, আপনি তাড়াতাড়ি চলুন, আমার আর অন্তরের জ্বালা সহ্য হয় না। হাবিব আমার চিনতেছেন না, আপনি তাড়াতাড়ি চলেন। সিদ্দিক আকবর মিষ্টি মিষ্টি হাসি দিয়ে মেয়ের হাত ধরেছেন। সিদ্দিক আকবর হাকিকত বুঝতে পেরেছেন। আল্লাহু আকবার বলেন। এসে দিয়ে বলছেন মাগো চিন্তার কারণ নাই, আমি তোমার সাথে যাব, সব ঠিক হয়ে যাবে, টেনশন করো না, আমার সাথে চলো চলো চলো। সিদ্দিক আকবর মেয়ের হাত ধরে আম্মা জান আয়েশা সিদ্দিকার হাত ধরে নিয়ে আসলেন। এনে দয়াল নবী রহমতের নবীর হুজরা পাকের সামনে আসলেন। এসে সালাম আরজ করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দেখেন সিদ্দিক আকবর আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ কইয়ে ডাকে। সবাই আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চাচা একবার ভাতিজা বলে ডাকে নাই, নাম মোবারক ধরে ডাকে নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর আমার নবীর শ্বশুর হয়, একবার জামাতা বলে ডাকেন নাই, ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন। ফারুক আজম শ্বশুর হয়, তারপরেও ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন। ওসমানে গনি জামাতা শ্বশুর বলে ডাকে না, ইয়া রাসূলুল্লাহ। मौला शेर खुदा मुश्किल को शहाजत रवा हैदार कर्रार फातिह खैबर सैयदुस सादत मौला अली शेर खुदा शाह मर्दा शेर यज़दा कुव्वते परवरदिगार ला फता इल्ला अली ला सैफा इल्ला जुल्फिकार। এই মৌলা আলী শের খোদা দয়াল নবী যাকে নিজের ভাই বলে সম্বোধন করেছেন, জামাতা আবার ভাই, কিন্তু আমার নবী বলেছেন ইয়া আলিয়ু আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আলী তুমি আমার দুনিয়া আখিরাতে আমার ভাই। সুবহানাল্লাহ। আমার নবী ভাই বলে সম্বোধন করলেন। তিনি আমার নবীকে ডাকেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইমামাইনে করিমাইন নানা কইয়া ডাকে না, বলে ইয়া রাসূলুল্লাহ। তো সিদ্দিক আকবর ঘরের কাছে হুজরা শরীফের কাছে আসলেন। এসে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেওয়ার সাথে সাথে আমার দয়াল নবী হুজরা শরীফের দরজা খুলে দিয়েছেন। হুজরা শরীফের দরজা খুলে দিয়েছেন। খুলে দেওয়ার সাথে সাথে আমার নবী দেখলেন আম্মা জান কাঁদতেছে। আয়েশা সিদ্দিকা আমাদের মা উম্মুল মুমিনিন, আমার নবীর বিবি, কাঁদতেছেন। বললেন ও আয়েশা কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু আগে চিনতে পারেন নাই, তাই হলে কি তুমি তোমার বাবাকে আবার সাথে করে নিয়ে এসেছো? সুবহানাল্লাহ বলেন। তুমি তো আমাকে বুঝতে পারো নাই, তুমি নিয়ে গেছো আব্বাকে ডেকে আনছো। আবু বকর বলো ঘটনা বলো। সিদ্দিক আকবর বলে নবীজি আমি বলবো না, আপনার জবান মুবারক থেকে দয়া করে ইরশাদে করম হোক ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি একটু বলতেন আমি ধন্য হয়ে যেতাম। ওই সময় আমার নবী বলেন ও আয়েশা রে, তুমি মনে করছিলে আমি ভিতরে ছিলাম, সালামের জবাব দিয়েছি, সব ঠিক আছে, কিন্তু হাকিকতে 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 ওই সময় ইনদাবি তুরাব্বি আমি আমার আল্লাহর কাছে ছিলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, খাজা গরিব নওয়াজ জিন্দাবাদ জিন্দাবাদ, বেলম শাহপুরি জিন্দাবাদ জিন্দাবাদ। ও বন্ধুরা বাবারাও, ওই নবী কি আমাদের মতো? ওই নবী কি আমাদের মতো? যেই নবী আল্লাহর কাছে থাকতে পারেন, হাকিকতে আমি আল্লাহর কাছে ছিলাম, সেই নবী কি আমাদের মতো? কেমনে বলো কেমনে বলো, ওই নবীর কোনো তুলনা নাই 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 নাই, ঠিক না? বন্ধুরা আমার এইভাবে
ঈমান রাখবেন। আমাকে বলতে আরেকটু আওয়াজ আবদার করা হয়েছিল, দয়াল নবীর আওলাদের সাথে ভালোবাসা রক্ষা করতে হবে, মুরিদ হতে হবে, সম্পর্ক রাখতে হবে। নবী পাকের আওলাদের সাথে যার ভালোবাসা আছে, আমার দয়াল নবীকে পাইতে খুব তাড়াতাড়ি সহজে সে পাইতে পারে। হাদিসে পাকের মধ্যে আছে, সহিহ হাদিস, কিয়ামতের ময়দানে আমার দয়াল নবী বলেন, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, সবার সাথে বন্ধন ছিন্ন হয়ে যাবে। তবে একটা বন্ধন থাকবে, সেই বন্ধন হলো যারা আমার আওলাদের হাতে হাত দিয়েছে, আমার আওলাদের হাতে হাত দিয়েছে, ওই বন্ধনটা ইল্লা সাবাবি ওয়া নাসাবি, ইল্লা সাবাবি ওয়া নাসাবি, আমার আওলাদের হাতে হাত দিয়ে যারা সম্পর্ক সৃষ্টি করেছে, আমার আওলাদের হাতে হাত দিয়েছে যারা, কিয়ামতের ময়দানে ওই বন্ধনটা ছিন্ন হবার নয়। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। একখানা সহিহ হাদিস থেকে আপনাদেরকে বলে যাই, আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন আকা মাওলা রহমতের নবীর হাতে বায়াত, নবীর আওলাদের হাতে বায়াত গ্রহণ করা, এটা তো নিছক ভাগ্যের ব্যাপার। আমাদের মুরিদ হওয়ার দরকার আছে না নাই? মুরিদ হবেন না বাদ দিবেন? হ্যাঁ, যারা হয়েছেন তারা ভালো, আর যারা হন নাই তাদের জন্য একটা কথা বলে যাই, সহিহ মুসলিম শরীফের হাদিস। এটা কি আনছে আবার? ওটা কি? এতক্ষণ লাগাও নাই আমার এই ওয়াজের মধ্যে, যে তোমার দিকে তাকায় তো কেমনে হবে? তাড়াতাড়ি করো। এটা হলো হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা, এই মাদ্রাসা বাঘৈর জমিয়তে মঈনুল ইসলামিয়া ফাউন্ডেশনের মঈনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসায় আপনাদের বাচ্চাগুলো ভর্তি করাবেন, ওখান থেকে আমার মাদ্রাসায় পাঠিয়ে দিবেন, বড় মাদ্রাসায় টাইটেল পর্যন্ত। আমি যতদিন বাসি আপনারা বলবেন যে আমরা বাবা শামপুরি কেবলা কাবার সাথে আমাদের সম্পর্ক, আওলাদের সাথে আমাদের সম্পর্ক, দেখবেন আপনাকে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে, ওখানে পাঠাবেন। তো এখন বায়াত কেমনে? যদি বায়াত না হয়, সহিহ মুসলিম শরীফের হাদিস শোনায়া যায়, বায়াত খুঁজে পায় না, পীর খুঁজে পায় না। পীর পাবো কেমন? তুই পীর পাবি কেমনে? পীর তো উর্দু শব্দ, ওলি খুঁজতে হবে। কোরআন শরীফে খুঁজলে আরবি ভাষা, কি ভাষা? কোরআন শরীফে কি উর্দু ফার্সি পাওয়া যায়? হ্যাঁ, কোরআন শরীফে আছে আরবি ভাষা। কোরআন শরীফে বেহেশত নাই, নামাজ নাই, দোজক নাই, পানি নাই। বলবেন হুজুর কি কইলেন না? কোরআন শরীফে নামাজ নাই, কোরআন শরীফে আছে সালাত। কি আছে? কারণ পানি তো আরবি শব্দ না, সালাত আরবি শব্দ। কোরআন শরীফ আরবিতে নাজিল হয়েছে না উর্দু ভাষায়? তাহলে তুমি কোরআন শরীফে পীর খোঁজা কেন? মিছা কথা কও কেন? কোরআন শরীফে আছে ওলি, কি আছে? মুর্শিদ আছে, ওলি আছে, আউলিয়া আছে, আছে না নাই? আর হাদিসে বায়াতের কথা শোনেন, সহিহ মুসলিম শরীফ, এই কালি দিয়ে হাইলাইটার দিয়ে আমি দাগাইয়া রাখছি, একটু দেখেন। আল্লাহর হাবিব আল্লাহর নবী বলে দিয়েছেন, আদরের উম্মত উম্মতারা, ওমাম্মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মিতাতান জাহিলিয়া। একবার বড় চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এর সে আওয়াজ আপনাকে নাই? বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি একটু নারে তাকবীরের ধ্বনি দিব শেষ বেলায়, দেখি পারেন কিনা। নারে তাকবীর, নারে রিসালাত, হুজুর খাজা গরিব নওয়াজ কুতুবুল আলম শামপুরি, বাবা কুতুবুল আলম শামপুরি, আওলাদ রাসূল হুজুর কিবলা। একটু মজার কথা শোনেন, সহিহ মুসলিম খুঁজে পায় না। আল্লাহর হাবিব বলেন, মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইআতুন, যেই ব্যক্তি মরে গেল কিন্তু গলার মধ্যে বায়াতের রশি লাগাইল না। সহিহ মুসলিম শরীফ,
চান্দু কই যাইবা বায়াত না হইয়া? কত বাহাদুরি করবা, মিছা কথা কইবা পাবলিকের সামনে, সব মুখোশ উন্মোচন করে দিব। এই যে সহি মুসলিম, বায়াত পাও না। আমার নবী বলেন যেই ব্যক্তি এমনি এমনি মরে গেল কিন্তু গলার মধ্যে উনুকিহি মানে তার গলার মধ্যে বায়াতুন বায়াতের রশি লাগাইল না, মাতা বিতাতান জাহিলিয়া, ওই ব্যক্তি জাহিলি যুগের মতো মরল। এটা কি জাহিলি যুগ? এই ওলি আল্লাহর যুগে যদি বায়াত গ্রহণ না করে কেউ মরে, আমার নবী বলে জাহিলি আইয়ামে জাহিলিয়াতে মরছে সে। কোরআনের যুগে, হাদিসের যুগে, রাসূলে পাকের রিসালাতের যুগে, ওলিয়া উলিয়ায়ে কেরামের বেলায়েতের যুগে বায়াত গ্রহণ না করে মরে গেলা, মনে রাখবা মনে রাখবা ওই ব্যক্তি জাহিলি যুগে মরার মতো মরল। অতএব আমরা রহমতের নবী আকরাম মাওলান তাজদারে মদিনার মহব্বতে ওলি আল্লাহ হক ওলি আল্লাহর বায়াত গ্রহণ করতে চাই কি? যারা হয়েছেন বায়াতের রশি ধরে রাখবেন, ওলি আল্লাহর কথা শুনবেন, মানবেন। আর যারা হন নাই, মানুষদেরকে বুঝিয়ে বুঝিয়ে ডেকে নিয়ে আসবেন, আগে নিজের ছেলে মেয়েদেরকে বায়াত করাবেন। নিজে বায়াত হয়েছেন মাশাআল্লাহ ভালো, আর নিজের ছেলে আরেক দিকে যাইয়া অন্য মৌলবীরে ভালোবাসে, ঘরের মধ্যে কারবালা আছে না নাই? মোবাইল একটা কিনে দিছেন, এখানে দেখে ঠক মৌলবী মাথার মধ্যে ঘোমটা একটা দিছে লাল, লাল ঘোমটা লাগাইয়া আমার নবীর বিরুদ্ধে কথা কয়, অলির বিরুদ্ধে কথা কয়, মাজারের বিরুদ্ধে কথা কয়। বাংলাদেশে সাহস বেড়ে গেছে, খবিজদের এখন মাজার ভাঙে, কথা কোন ঠিক কিনা? আবার আজমির শরীফে হুজুর খাজা গরিব নওয়াজের মাজার শরীফ নিয়ে, রওজা শরীফ নিয়ে ষড়যন্ত্র করতেছে। আল্লাহর মেহেরবানি, আগুনে হাত দিও না, কথা বলেন ঠিক কিনা? হাত পুড়ে যাবে। অনেকে চেষ্টা করছে, হাত পুড়ে গেছে, পারে নাই। একটু যাইয়া দেখো না, বুঝতে পারবা, বুঝতে পারবা। হকের উপর থাকা অনেক বড় কঠিন। এই জামানায় আপনাকে হয়তো ছেলে বাদ দিতে হবে এমন অবস্থা হবে, নাইলে বাপেরে বাদ দিতে হবে এমন অবস্থা হবে, নাইলে ভাইরে বাদ দিতে হবে, নাইলে মামুরে বাদ দিতে। মামু বুঝেন তো? আরে হুজুর মামুরে বাদ দিয়ে দিছে, মামুরে বাদ দিয়ে দিতে হবে। মামুর সাথে খাতির নাই, যদিও মার ভাই, তো খাতির নাই কেন? আমার নবীর বিরুদ্ধে কইলে কি আমার খাতির থাকে? এইরকম করে চলতে হবে। দেখবেন যাত্রার দোকান থেকেও মাল কিনতে পারবেন না, কারণ আপনার মনের সাথে মিলবে না। যে দেখবেন 2 নম্বর কপালের মধ্যে এমন ঘষা দাগ একটা লাগাইছে, মনে হয় নামাজের ভিতরে ঘষে। হ্যাঁ, আমরা নামাজ পড়ি না, দাগ লাগাইছে। সীমাহুম ফি ওযুহিহিম মিন আসারিস সুজুদ, কিয়ামতের ময়দানে সেজদার দাগের ভিতরে তো নূর বেরাবে। তুই ঘষছিস তো। বয়স বেশি হলে একটু দাগ পড়তে পারে, কিতাবে আছে, এটাও কিতাবে আছে, বয়স বেশি হলে একটু সেজদার দাগ পড়তে পারে। তা আমাকে মাওলানা ওসমান হারুনি হুজুর কি আমার একবার থুয়ে গেল নাকি? 2 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। ওমা, কেউ আয় না, হ্যাঁ কেউ আসে না সবাই আমার। ও বাবা মাওলানা ওসমান হারুনি সাহেব সুপারিনটেন্ডেন্ট হুজুর, আমার দিকে একটু মাইকটা ধরেন, আমি যাইগা। আপনি কেন আইয়েন না? আপনি বলেন বাবারে থুয়ে যে গেছে, আর বাপের খবর নাই, ওস্তাদের খবর আর নাই। বাবা প্রত্যেক দিন আমি গত রাত্রে সেই পাবনার কাছে, কি কুয়াশা, আপনারা দেখলে বিশ্বাস করবেন না যে কুয়াশাই পরিমাণ উত্তরবঙ্গে পড়ছে। তার আগের রাত্রি চিটাং বহদ্দারহাটে ছিলাম, এর আগের রাত্রে গেছি ব্রাহ্মণবাড়ি, আজকে আসলাম এই কুণ্ডেশ্বর। আল্লাহ যদি নিয়ে যায় কাল আবার ব্রাহ্মণবাড়ি। এই অবস্থা করে করে মাসের একটা দিনও ফাঁকা রাখতে পারি না। একটু দোয়া করেন যেন আল্লাহ একটু জান সালামত রাখে আর কি। নিয়ে তো যাবেই মালিক, তবে আমার দয়াল নবীকে যেন ডাকতে ডাকতে নেয়, ডাকতে ডাকতে নেয় কোন। আমিন। সালাত সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। আর 2 লাইন একটু পড়ে যাওয়ার সময়, তোমরা যদি যাও গো মদিনা, মহব্বতে তোমরা যদি যাও গো মদিনা।
সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে ওই বাগানে শুয়ে আছে ওই বাগানে শুয়ে আছে জিন্দা নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা বলো তোমরা যদি যাও গো মদিনা শরীফের মাটি চোখে বুকে মুখে মাখিও এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আর হবে না দুনিয়ায় তোমরা যদি যাও গো মদিনা বলো তোমরা যদি যাও গো মদিনা অন্তরে মোর তুষের আরে জ্বলিতেছে সর্বক্ষণ দিবানিশি কান্দি আমি দিবানিশি কান্দি আমি যাব সোনার মদিনায় তোমরা যদি যাও গো মদিনা বলো তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় আল্লাহ সোনার মদিনা বারবার কবুল করুন মহব্বতে বলুন আমিন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন। আল্লাহ আমরা সবাই বিশেষ করে আওলাদ রাসূল হুজুর কিবলা ওনার জন্য আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে হায়াতে তৈয়বা সুস্থতার জীবন নসিব করেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।